আমি মাননীয় মুখ্যমন্ত্রী সাহেবের কাছে ভারত সরকারের কাছে সবার কাছে আমি আহ্বান করব, মাননীয় অধ্যক্ষ পদ থেকে ইস্তফা দিতে হবে। মাননীয় অধ্যক্ষ পদ থেকে ইস্তফা দিতে হবে। অভিযোগ বিরোধী দলের নয়, বরং শাসক বিজেপিরই শ্রমিক সংগঠনের। অভিযোগ স্থানীয় বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষের দলবলকে তোলা না দিয়ে ধর্মনগরের কারোর পক্ষেই কিছু করার সাধ্য নেই। এ নিয়েই সম্প্রতি ধর্মনগরে বিজেপি এবং তাদের শ্রমিক সংগঠন বিএমএস এর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। বিধানসভার অধ্যক্ষ তথা ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেনের বিরুদ্ধে প্রত্যক্ষভাবে তোলাবাজির সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। বিশ্ববন্ধু সেনের দলবলকে তোলা না দিয়ে ধর্মনগরে কারোর কিছু করার ক্ষমতা নেই বলে অভিযোগ। এই তোলাবাজি ঠেকানো নিয়েই শুক্রবার ধর্মনগরে বিজেপি এবং বিএমএস এর মধ্যে সংঘর্ষ ঘটে। সাংবাদিকদের কাছে এই বিস্ফোরক অভিযোগ ভারতীয় মজদুর মহাসংঘের সর্বভারতীয় সভাপতি অসীম দত্তের। কিছু ড্রাইভারের উপর যে অত্যাচার অন্যায় কয়েকবার এখানে ঘটনা হয়েছে, আর এর আগে 2বার ঘটনা হয়েছে। প্রশাসন থেকে বসে এসডিএম বসে আলোচনা করে লিখিতভাবে সিদ্ধান্ত হয়েছিল এইসব ধরনের ঘটনা আর হবে না। তো সেটা 13 তারিখ হয়েছে, 30 তারিখ 29 তারিখ অবধি খুব ভালো চলেছে। তো 30 তারিখ হঠাৎ করে কিছু আবার তারা গিয়ে অফিসে গিয়ে আমাদের যে কার্যকর্তাদের ছিল তাদেরকে গিয়ে আধা ঘন্টা টাইম দিয়ে ওদেরকে অফিস থেকে বের করে দিয়ে এবং ওদেরকে মার বেপিদ্যে বলে ওদের থ্রেট দিয়েছে। আপনার বিধানসভার অধ্যক্ষ আছেন বিশ্ববন্ধু সেনের যে গুন্ডা বাহিনীর যে টিমটা, এই টিমটাকে নিয়ে অফিসে নিজেই প্রতিদিন অফিসে থেকে ঘটনা করিয়েছেন। বলতে পারলাম তারা বিশ্ববন্ধু সেনের সঙ্গে কথা বলে ওনারা কি সংবিধান অনুসারে কাজ করছেন না, তারা আমি দেখতে পেলাম, এখন আমি দেখতে পেলাম, বুঝতে পেলাম তারা সংবিধান বিরোধী তারা কাজ করছেন। তো ভারত সরকারের সংবিধান বিরোধী যারা আছে এসডিএম একটা আইএস অফিসার তারা আছে এখানে, তারা সংবিধান তারা বিশ্ববন্ধু সেনের কর্মচারী নয়। আমি মাননীয় মুখ্যমন্ত্রী সাহেবের কাছে ভারত সরকারের কাছে সবার কাছে আমি আহ্বান করব, এইসব ধরনের যে অফিসারদেরকে তদন্ত সাহেবের আমাদের সমস্ত ফুটেজ আছে, সমস্ত মিডিয়া চ্যানেলের কাছে আপনারা দেখুন, আপনারা ইয়ে করে কারণ আপনারা সেগুলো চেক করে তাদের উপরে তাদের চাকরি থেকে আমি বরখাস্ত করার দাবি করছি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে। আরেকটা বার্তা রাখতে চাই, তাদেরকে বরখাস্ত করতে হবে আর মাননীয় অধ্যক্ষ পদ থেকে ইস্তফা দিতে হবে। তুমি যদি মায়েরা থাকো মায়ের খাইবা, কিচ্ছু করার নাই, কর্মফল ভুগতেই হবে।